আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয় ভিডিওটা করব, এটা প্রতিটি সংসারে প্রতিটি মানুষের প্রয়োজন। দেখবেন এখানে হাত দেখাতে যাচ্ছেন, ওখানে ছক বিচার করতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এ বলছে এটা করো, সে বলছে সেটা করো, কিছুতেই যেন কোনো কোন ক্রিয়া পাচ্ছেন না। সব থেকে বড় কথা হচ্ছে আপনারা প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনাকে আগে নির্ণয় করতে হবে। ভাগ্য বিচার করতে গেলে আপনার কাছে সঠিক লোকের কাছে যেতে হবে। রাস্তায় বসে আছে একটি মা কালীর ছবি নিয়ে লাল কাপড় পেতে আপনি তার কাছে চলে গেলেন হাত দেখাতে, সে বলে দিল আপনার রাহু খারাপ, আপনার শনি খারাপ, মঙ্গল খারাপ, কেতু খারাপ, এই পাথরটা পড়ুন ভালো হয়ে যাবে। যদি তাই হয় তাহলে সে তো একটা ভালো পাথর পরে নিয়ে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তাই কি না? সেই জন্য আপনারা বিচারটা করবেন সঠিকভাবে। 5 জন লোককে জিজ্ঞাসা করবেন কোথায় যে কাজ হবে কি না হবে, তারাই আপনাকে বলে দেবে অমুক জায়গায় যান। ভাগ্য বিচার করা খুব যে একটা সহজ কাজ এটা কিন্তু নয়। দুপাতা বই পড়ে ভাগ্য বিচার করা যায় না, কিছুটা বংশ পরাক্রম চাই। এই জ্যোতিষ শাস্ত্রটা বিরাট বড় শাস্ত্র, এটা শিখতে হয়। এটা হচ্ছে খানিকটা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারের মতো। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার জ্ঞান তত বাড়বে। প্র্যাকটিস যত আপনি করবেন তত আপনার জ্ঞান বাড়বে। কারণ বিভিন্ন লোকের আপনি হাত দেখছেন, বিভিন্ন লোকের পুষ্টি দেখছেন, আপনারও ভুলভ্রান্তি হতে পারে, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে। সেটা সঠিক নির্ণয় করতে গেলে আপনাকে সঠিক লোকের কাছে যেতে হবে। ভুল জায়গাতে যাবেন, জ্যোতিষী সম্বন্ধে আপনাদের একটা ভ্রান্তি ধারণা হবে, ভুল ধারণা হবে। সেই জন্য এখনও এমনও মানুষ আছে, সৎ মানুষ আছে, নিষ্ঠা মানুষ আছে, আপনি তাদের কাছে যান, সবার কাছে যান, কোনো আপত্তি নেই। তারপরে যদি মনে হয় একবার অন্তত আমার সাথে যোগাযোগ করবেন, যদি আপনাদের প্রয়োজন মনে করেন, যদি আপনাদের প্রয়োজন মনে করেন। শুধু আপনারা আমার কাছে ডেট অফ বার্থ দেবেন, জন্মের সময় দেবেন, আমি একটি পুষ্টি করব। পুষ্টি করার পরে আমি আপনাদের যে কথাগুলো বলবো সেগুলো আপনারা আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। কিন্তু আপনারা আমার এখানে আসতে পারেন বা অনলাইনেও করতে পারেন, আপনাদের যার যেটা খুশি, কোনো অসুবিধা নেই। আর আমার সঙ্গে যখন কথা বলবেন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। আমি একজন অটোমোবাইল টিচার, আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আছে। আমি একটু কাজে ব্যস্ত থাকি, জ্যোতিষীটা আমার নেশা বলতে পারেন, ঠিক পেশা আমার নয়, আমি শখ করে করি। এই সাবজেক্টটা আমার খুব ভালো লাগে, খানিকটা আমার বংশ পরাক্রম বলতে পারেন। সেই সূত্র ধরেও আমি জ্যোতিষী লাইনে এসেছি। তাছাড়া আমি প্রায় 35 থেকে 40 বছর এই জ্যোতিষী চর্চা করছি। আমার একটাই উদ্দেশ্য, আমার মাধ্যমে মানুষের যদি একটু উপকার হয়, এটাই আমার জীবনে অনেক কিছু পাওয়া। সারা জীবন পয়সা বহু রোজগার করেছি, বহু পয়সা খরচ করেছি। পয়সাটা মানুষের জীবনে সব থেকে বড় কথা নয়। মানুষের জীবনে দরকার হচ্ছে শান্তি। শান্তি যদি কারো জীবনে না আসে, পয়সার কোনো দাম নাই। তাই আপনাদের অনুরোধ করে বলবো, প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। তার আগে একটা কথা বলে দিচ্ছি, যারা খুব অশান্তিতে আছেন, অর্থ সমস্যা নিয়ে ভুগছেন, পারিবারিক অশান্তি নিয়ে ভুগছেন, আপনারা শুধু সপ্তাহে 1 দিন করে এই কাজটা করুন। প্রতি বৃহস্পতিবার পুরুষরাও করতে পারেন, মহিলারাও করতে পারেন। একটু গরুর কাঁচা দুধ নেবেন,
তার মধ্যে একটু মধু মিশাবেন, মিশিয়ে আপনারা শুধুমাত্র কলা গাছের গোড়াতে, কলা গাছের গোড়াতে 3বার ঢালবেন। 3বার ঢালার সময় খালি বলবেন ওং নমো গণেশায় নমঃ, ওং নমো গণেশায় নমঃ। সপ্তাহে 1 দিন করবেন, তাহলেই হবে। বৃহস্পতিবারও করতে পারেন, শুক্রবারও করতে পারেন। দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন, অর্থ সমস্যা দূর হবে, পারিবারিক শান্তি থাকবে। শুধু কলা গাছে দুধ আর মধু ঢালুন, সপ্তাহে 1 দিন করুন, মাসে 4 বার করুন। তাহলে আপনি 2 মাস করে দেখুন না কীরকম আপনার বেনিফিট হয়। যদি দেখেন যে ভালো হচ্ছে তাহলে আপনি করবেন, আর যদি দেখেন যে না কিছুই উপকার পাচ্ছেন না তাহলে করবেন না। বহু মানুষ করে, আপনি করুন। যখন করবেন কাউকে জানিয়ে করতে হবে না, চুপি চুপি করুন। এইসব কাজগুলো কাউকে প্রকাশ করে করতে হয় না, দারুণ উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটিল বিচার করি। যদি প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই।